আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের রাস্তা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই দীর্ঘ লাইন কোনো নতুন ফুটবল জার্সি কেনার জন্য নয়। আটলান্টিক পেরিয়ে সুদূর যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে আসা একটি বার্তা আজ এক ছাদের নিচে জড়ো করেছে এই হাজারো মানুষকে। নতুন এক জাতীয়তাবাদে মেতেছে আর্জেন্টাইনরা। ফুটবলারদের উদযাপনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মালভিনাস আর্জেন্টিনায় মেতেছে আলবিসেলেস্তেরা। 1982 সালের মালভিনাস যুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র 13 বছর, তাই সেই স্মৃতি আমার রক্তে মিশে আছে। অনেকেই একে সাধারণ কাপড়ের টুকরো বলতে পারেন, কিন্তু আমার কাছে এটি স্রেফ একটি পতাকা নয়, আমার দেশাত্মবোধ। আর তাই আমিও ছুটে এসেছি আমার পোশাকের ওপর মালভিনাস আমাদের এই ঐতিহ্যবাহী বার্তাটি ছাপিয়ে নিতে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইংল্যান্ডকে হারানোর পর মাঠের মধ্যে সমর্থকদের একটি হাতে আঁকা ব্যানার চেয়ে নেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। সেই ব্যানারের অক্ষরের আদলেই এখন কাপড়ে ফ্রিতে ছাপ মারা হচ্ছে বিশেষ এই স্লোগান। 1982 সালের সংক্ষিপ্ত কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন, তাই ফুটবল ম্যাচের পর এক নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক স্তরে সমালোচনা কিংবা ফিফার শাস্তির ঝুঁকি কোনো কিছুই দমাতে পারছে না আর্জেন্টাইনদের এই আবেগ। ওরা কেবল ফুটবল দলের খেলোয়াড় নয়, আমাদের জাতীয় বীর। কে কি শাস্তি দেবে সেটা নিয়ে তারা বিন্দুমাত্র ভাবেনি। সমর্থকদের আনা ওই 4 শব্দের লেখা ব্যানারটি তুলতে তারা এক মুহূর্ত দ্বিধা করেনি। সত্যি বলতে আমার কাছে সেদিনই আসল ফাইনাল খেলা হয়ে গেছে। 1833 সাল থেকে শুরু হওয়া যে ভূখণ্ডের দাবি বিশ্ব রাজনীতির খাতায় আটকে ছিল, তা ফুটবলাররা এক নিমিষে ছড়িয়ে দিয়েছেন পুরো বিশ্বে। সমর্থকদের মতে মাঠের জয়ের চেয়েও এই বার্তার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের অধিকারের দাবি পৌঁছে দেওয়াটাই তাদের কাছে সবচেয়ে বড় অর্জন। আমরা উদ্যোগটি নেয়ার পরই মিডিয়ায় আর মুখে মুখে এটা ছড়িয়ে পড়ে। গত সপ্তাহেই আমরা প্রায় 1000 মতো পোশাকে এই বার্তা প্রিন্ট করেছি। আর আজ তো দেখতেই পাচ্ছেন, মোড়ের পর মোড় ছাপিয়ে দীর্ঘ লাইন। আজ অন্তত 2500 লোক চলে আসবে বলে আমাদের ধারণা। ফুটবল মাঠের লড়াই শেষ হলেও বুয়েনোস আইরেসের এই প্রিন্টিং মেশিনের উত্তাপ যেন থামছে না। মাঠের সেই 4 শব্দের ব্যানারটি এখন আর্জেন্টিনার সাধারণ মানুষের গায়ে গায়ে ঘুরছে ফুটবলের চিরচেনা আবেগকে সঙ্গে নিয়ে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।